আচ্ছা দেখো, তাহলে আমরা হচ্ছে দূরত্ব নির্ণয় করা শিখছি। আমরা প্রথম অধ্যায়টাকে 11.1টাকে তিনটা ভাগ করছি। একটা হচ্ছে দূরত্ব নির্ণয়, একটা হচ্ছে তোমার প্রকৃতি নির্ণয়, একটা থ্রিটা হবে হচ্ছে চলক নির্ণয়। হ্যাঁ, চলক বা সমীকরণ। এটা মূলত দূরত্ব নির্ণয়ের মধ্যে আসবে, তাও আমরা তিনটা ভাগ করছি। এখন আমরা শিখবো ত্রিভুজ চতুর্ভুজের প্রকৃতি নির্ণয়। ধরো তোমাকে যদি বলে তিনটা বিন্দু দেওয়া আছে একটা ত্রিভুজের, এটা একটা ত্রিভুজ মনে করো। এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু থাকে। এই তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে। এই ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ? এটা কি সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ নাকি বিষম ত্রিভুজ? কোন ধরনের ত্রিভুজ এটা তুমি করে দেখাও। ঠিক আছে, এই টাইপের দিবে। আবার চতুর্ভুজ দিয়ে দিতে পারে, চতুর্ভুজের চারটা বিন্দু দিয়ে দিবে। বললো এই চারটা বিন্দু আছে, এটা কি চতুর্ভুজ? এটা কি আয়তন নাকি সামুদ্রিক নাকি রম্বস নাকি বর্গ? এইভাবে প্রশ্নগুলো করবে। তাহলে আমরা ত্রিভুজ দিয়ে শুরু করি। তো ত্রিভুজ দিয়ে যদি আমরা করি, আমাকে আগে ত্রিভুজ চিনতে হবে। ত্রিভুজ কয় ধরনের? ত্রিভুজ কয় ধরনের? ত্রিভুজ হচ্ছে দুই ধরনের। ত্রিভুজ দুই ধরনের। একটা কি ত্রিভুজ? একটা হচ্ছে তোমার কোণ বেদে, আর একটা হচ্ছে কি বেদে? বাহু বেদে। কোণ বেদে ত্রিভুজ, বাহু বেদে ত্রিভুজ, আবার প্রত্যেকটা তিন ধরনের। কোণ বেদে ত্রিভুজ কি কি? সমকোণী, এগুলো তুমি জানো, তারপরে একবার বলে দিই। স্থলকোণী, আর একটা হচ্ছে কি সূক্ষ্মকোণী। আচ্ছা, সমবাহু, সমদ্বিবাহু, আর একটা হচ্ছে কি বিষমবাহু। বিষমবাহু। এখন আসো আমরা অঙ্কগুলা কিভাবে করব। তাহলে আমাকে আগে সমবাহু থেকে বাহু দিয়ে শুরু করি। সমবাহু ত্রিভুজটাকে আমাকে চিনতে হবে। সমবাহু ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের তিনটা বাহুই সমান। সমদ্বিবাহু ত্রিভুজ কি? যে ত্রিভুজের দুইটা বাহু সমান, অপরটি অসমান। আর বিষমবাহু কি? যে ত্রিভুজের একটি বাহু পরস্পর সমান না। ওকে, এখন যদি তোমাকে প্রশ্ন করে যে একটা ত্রিভুজের তিনটা বিন্দু দেওয়া আছে, ধরো এ বিন্দু, এ বিন্দু আর এ বিন্দু দেওয়া আছে। ধরো তোমার এটা এ বিন্দু এখানে মান দেওয়া আছে, বি বিন্দু এখানে মান দেওয়া আছে, সি বিন্দু এখানে মান দেওয়া আছে। বললো যে এটা কোন ধরনের ত্রিভুজ। তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে প্রত্যেকটা বিন্দু দিয়ে যে বাহুগুলো হবে, ওই বাহুগুলোর দৈর্ঘ্য বের করা। কিভাবে বের করবা? তুমি তো এখন দূরত্ব নির্ণয়ের সূত্র পারো। তাহলে ধরো এ বিন্দুতে যে বিন্দু দুইটা দেওয়া আছে, বি বিন্দুতে যে দুইটা বিন্দু দেওয়া আছে, তাহলে এ আর বি দিয়া দূরত্ব নির্ণয় করলা। এটার মানটা দিয়ে তুমি দূরত্ব নির্ণয় করলা, তাহলে এ বি বাহুর মান পাওয়া যাবা। ধরো 10 পাইলা। আবার এ আর সি দিয়া তুমি কি করলা? দুইটা বিন্দু দিয়ে দূরত্ব নির্ণয় করলা, ধরো এটাও পাইলা 10। আবার বি সি দিয়ে বার করলা, এটাও পারলা 10। তাহলে তিনটায় যদি 10 পাও, তাহলে এটা কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। এভাবে তিনটা বাহুর মান বের করতে হবে। ত্রিভুজ যদি বলে, তাহলে ত্রিভুজের আগে কি করতে হবে? শীর্ষবিন্দু যে তিনটা আছে, ওই তিনটা বিন্দু দিয়ে তিনটা বাহুর মান বের করতে হবে। মান বের করার পর দেখতে হবে তিনটা বাহু কি সমান আসছে কিনা। যদি তিনটা বাহু সমান আসে তাহলে সমবাহু। যদি তিনটা বাহুর মধ্যে দুইটা সমান একটা অসমান আসে, তার মানে সমদ্বিবাহু। আর যদি কোনোটাই সমান না আসে, তাহলে বিষমবাহু। এই ক্ষেত্রে একটু খেয়াল রাখবা, যদি কোনোটাই সমান না আসে, বিষমবাহু প্রমাণিত হলো, তো আমাদের বিষমবাহুর আনসার থাকে না। যদি বিষমবাহু হয়, ধরো তিনটা বাহু এরকম আসছে, 3, 4, 5 আসছে। আচ্ছা, এটা তো তাহলে বিষমবাহু। তাহলে বিষমবাহু হলে কি সমকোণী, স্থলকোণী, সূক্ষ্মকোণী এগুলোর মধ্যে পড়তে পারে না? পড়তে পারে। কোনটার মধ্যে পড়তে পারে? আমরা শুধু একটা চেক করবো, এটা হচ্ছে সমকোণী। ওই স্থলকোণী, সূক্ষ্মকোণী এগুলার না, শুধু সমকোণী কিনা। যদি তিনটা বাহু সমান না আসে, তখন আমরা চেক করবো এটা কি সমকোণী কিনা। কিভাবে চেক করবো? তিনটা বাহুর মধ্যে দেখবো সবচেয়ে বড় বাহুটার উপর স্কয়ার দিলে কত আসে। যা আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ওই সূত্র ফলাইবা। ধরো এটাকে এ বি সি দিয়া, তারপর তুমি বিসি স্কয়ার লিখলা। বিসি স্কয়ার মান আসছে 5 স্কয়ার ইজ ইকুয়াল টু 25। এই কিভাবে? ab স্কয়ার প্লাস এসি স্কয়ার, এটার মান বার করবে। এটার মানও কে দেখলা 25 আসলো। তাহলে বিষমবাহু যখন আসবে, তখন তুমি সমকোণী কিনা এটা চেক করলাম। তো এটা দেখলা যদি সমকোণী হয়, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। আর যদি সমকোণীর সাথেও না মিলে, তখন তুমি বলবা যে এটা একটা বিষমবাহু ত্রিভুজ। বুঝা গেছে? তাহলে আমাদের এই টাইপের অঙ্কগুলো কিভাবে করতে হবে? আমরা দেখব যে একটা ত্রিভুজের তিনটা বিন্দু যদি দেওয়া থাকে, তিনটা বিন্দু দিয়ে তিনটা বাহু বের করব। যদি বাহু তিনটা সমান আসে, ধরো এ বি ইজ ইকুয়াল টু বি সি ইজ ইকুয়াল টু সি এ বা এ সি, তিনটা বাহু যদি সমান আসে, তাহলে এটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজ। যদি এরকম হয় যে এ বি সমান আসলো বি সি নট ইকুয়াল টু এ সি, অর্থাৎ
দুইটা বাহু সমান কিন্তু আরেকটার সাথে সমান না, এরকম যদি হয়, যে কোনো দুইটা, ধরো এ বি আর বিসি সমান, এরকম হইতে পারে এ বি আর এসি সমান হইলো কিন্তু বিসি সমান হইলো না, অর্থাৎ যে কোনো দুইটা বাহু সমান আরেকটা যদি সমান না আসে তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ। আর যদি এরকম হয় একটাও সমান না, যদি এরকম হয় একটাও সমান না, তাহলে আমাদের কি করতে হবে, সমকোণী কিনা এটা টেস্ট করতে হবে। যদি সমকোণীর মধ্যে পড়ে যায় তাহলে তো সমকোণী, আর যদি না পড়ে তখন আমরা কি বলবো, এটা বিষমবাহু ত্রিভুজ। আমরা একটা অঙ্ক করব, এটা হচ্ছে তোমার বইয়ের 2 নম্বর অঙ্ক। কি বলা আছে 2 নম্বর অঙ্কতে, সমকোণী ত্রিভুজের শীর্ষদ্বয়ের 3টা বিন্দু দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে তোমার বইয়ের অঙ্কটাতে বলছে এটা একটা প্রমাণ করে দেখে দাও সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে প্রথমে অঙ্কন করতে হবে, তার জন্য তোমাকে একটা গ্রাফ আঁকাইতে হবে। তাহলে আমরা একটা গ্রাফ আঁকাই, আমরা একটা গ্রাফ আঁকাইলাম। তুমি একটা গ্রাফ নিবা তোমার বাসায় গ্রাফ থেকে নিয়ে তুমি 3টা বিন্দু বসাইবা। 3টা বিন্দু কি আছে, প্রথমে এ বিন্দুটা হচ্ছে 2 - 4। আচ্ছা 2 কোন দিকে, এদিকে 2 1 2, মাইনাস কোন দিকে, উপরে না নিচে, নিচে 1 2 3 4, তাহলে 2 - 4। ওকে, এটা হচ্ছে এ বিন্দু। এখন বি বিন্দুটা বসাই, বি বিন্দুটা কি আছে, -4 + 4। আচ্ছা বি বিন্দুটা হচ্ছে -4 + 4, -4 কোন দিকে, 1 2 3 4, +4 1 2 3 4, তাহলে এটা হচ্ছে বি বিন্দু, -4 + 4। সি বিন্দুটা হচ্ছে 3 3, তাহলে 3 3 কি, 1 2 3 1 2 3, তাহলে 3 3 এটা হচ্ছে সি বিন্দু। এখন 3টা বিন্দুকে তুমি যোগ করবা, যোগ করার ক্ষেত্রে একটা টেকনিক আছে। তুমি এ বিন্দুতে কলমটা রাখবা, রাখার পর তুমি হাতের মানে ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে কলমটা ঘুরাইয়া তুমি ত্রিভুজটা বানাবা। তাহলে এটা যদি এ বিন্দু হয়, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাইলে হাতটা, তাহলে আগে কি আসবে, সি, তারপর বি, তারপর এ। ঠিক আছে, সব সময় এটা করবা, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ত্রিভুজটা মিলাবা, বা চতুর্ভুজ বা বহুভুজ যাই আসুক ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে মিলাবো। তাহলে কেন মিলাবো এটা পরে বলবো, আপাতত আমরা এটা মিলাবো এইভাবে। এখন 3টা বাহু আসছে, কি কি, একটা হচ্ছে এ বি বাহু, এটা এই যে এ বি বাহু, একটা হচ্ছে বিসি বাহু, অথবা তুমি যেহেতু হাতের বিপরীত দিকে মিলাইছো তুমি আবার বলতে পারো যে তাহলে এ বি কেন আমরা লিখবো। আচ্ছা সমস্যা নেই, তুমি তোমার মধ্যেই থাকো। তাহলে আমরা কি লিখবো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেহেতু ঘুরাইছি, তাহলে একটা বাহু হবে এসি বাহু, তারপর একটা সিবি বাহু, সি বি বাহু, তারপর হচ্ছে একটা বি এ বাহু, বি এ বাহু। তাহলে এই 3টা বাহুর মান বের করো। কেমনে বার করবা, আমরা হচ্ছে সূত্রের মাধ্যমে আমরা লিখলাম, ধরো এবি বাহুর দৈর্ঘ্য, এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করবো, এসি বাহুর দূরত্ব। তাহলে এসি বাহুর দূরত্বের জন্য সূত্রটা কি আমার, √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। তাহলে √x1 এর মান কত, তাহলে বিএসি, তাহলে এ আর সি, এ আর সি এই দুইটার মধ্যে 1 নাম্বার বিন্দু কোনটা তুমি তোমার মতো করে ধরতে পারো, এটাকে 1 নাম্বার ধরতে পারো, এটাকে 1 নাম্বার ধরতে পারো, তোমার যেটা মন চায়। আমি ধরলাম এটা 1 নাম্বার। তাহলে x1 কোনটা, x1 হচ্ছে এটা, x2 কোনটা, এটা। তাহলে x1 - x2 তার মানে কি হবে, 2 - 3 হোল স্কয়ার প্লাস y1 - y2 কি, -4 - 3 হোল স্কয়ার। তাহলে রেজাল্টটা কত আসে, -1 এর উপর স্কয়ার, তাহলে 1 -7 এর উপর স্কয়ার, -7 এর উপর, আচ্ছা পুরোটা লিখি, তাহলে কত হয়, +1 +7 এর মাইনাসটা কাটা এর স্কয়ার জন্য, তাহলে 49, তাহলে √50 আসে। এইভাবে তুমি এসি বি এ সিবি সবগুলোর মান বের করলা, করে দেখলা যে দুইটা √50 আসছে আরেকটা 5 আসছে, তার মানে কি দুইটা যেহেতু সমান আসছে তার মানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এইভাবে তোমার অঙ্কগুলো করতে হবে। কিন্তু তোমার হোমওয়ার্কটা কি, হোমওয়ার্ক হচ্ছে 2 3 একের সব, একের সব 2 3 4 4, তারপর হচ্ছে 6, তাহলে 2 3 4 6 এই সবগুলো হচ্ছে তোমার হোমওয়ার্ক। ঠিক আছে, এই সবগুলো হোমওয়ার্ক করো, তারপর হচ্ছে বাকিটা দেখতেছি।